একটা প্রজেক্টকে নিয়ে এতটা এক্সাইটমেন্ট, এতটা আশা, এতটা পজিটিভ ভাইবস আমি পাচ্ছি না। এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমার এক্সপেকটেশন আরো অনেক 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 কিন্তু জাস্ট বেড়ে যাচ্ছে। হ্যালো গাইজ, আম দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে। তো তুফান সংক্রান্ত যখনই কোনো রকম এক্সক্লুসিভ আপডেট পাই আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বিষয়টা হচ্ছে, জবে থেকে এই তুফান প্রজেক্টের একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে বা তুফানের যখন প্রথমবার একটা মোশন পোস্টার আসে, তবে থেকে তুফানের প্রচুর প্রচুর কিন্তু ফ্যানমেড পোস্টার কিন্তু এসছে এবং তার সঙ্গে সঙ্গে মিমি চক্রবর্তী যে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে রয়েছে তাকে নিয়েও তারও কিছু কিছু ফ্যানমেড পোস্টার কিন্তু এসছে। মানে শাকিব খানকে নিয়ে, শাকিব ভাইয়াকে নিয়ে তুফানের যে ফ্যানমেড পোস্টারগুলো, সত্যি বলতে এআই দিয়ে যে পোস্টারগুলোকে ডিজাইন করা হচ্ছে সেগুলো ব্যাপক হয়েছে, দেখতে ব্যাপক হয়েছে। মানে ট্রু সাকিবিয়ান্স যারা আছে, যারা শাকিব খানকে ভালোবাসে, তারা এই সমস্ত পোস্টারগুলোকে নিয়ে কিন্তু কথা বলছে। এই পোস্টারগুলোকে বেসিক্যালি তারা ডিজাইন করেছে এআই এর মাধ্যমে। এটা ভালোবাসা ছাড়া আর কি বলবো বলো? একটা মানুষকে কতটা তার ফ্যান্সরা যে সাপোর্ট করছে আমরা তো দেখতেই পাচ্ছি। ইভেন প্রিয়তমার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম, রাজকুমারের ক্ষেত্রে বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা হিউজ লেভেলে কিন্তু সাপোর্ট করছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সাপোর্টটা দরদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি কন্টিনিউ হবে এবং দরদের ক্ষেত্রেও অনেক ফ্যানমেড পোস্টার আমরা কিন্তু দেখেছি। এখন দেখছি তুফানের ক্ষেত্রে, তুফানের ফ্যানমেড পোস্টার আমরা কিন্তু বহু 20-25টা মতো আমি তো অ্যাটলিস্ট দেখলামই ফ্যানমেড পোস্টারগুলো। সেগুলো প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে, প্রচণ্ড ইউনিক হয়েছে এবং অবশ্যই থ্যাংক ইউ বলবো সাকিবিয়ান্সদের যারা এইভাবে তুফানের হাইপটাকে মেনটেন করে রেখেছে, জাস্ট ধরে রাখতে পেরেছে। এটার জন্য তো আমি অবশ্যই প্রত্যেকটা সাকিবিয়ান্সকে আমি থ্যাংক ইউ জানাবো। এবং তার সঙ্গে সঙ্গে তুফানের যে অফিসিয়াল যে লুকটা এসছে সাকিব খানের, সেটাও দুর্দান্ত হয়েছে, একটা গ্যাংস্টার লুক। এবং আমি শিওর যে ভিলেন থাকবে, মানে চঞ্চল চৌধুরী তো অবশ্যই থাকছে, তারও কিন্তু একটা ফার্স্ট লুক নিয়ে আসা হবে, আমি শিওর বলছি। দেখা যাক রায়হান রাফি চঞ্চল চৌধুরীকে নিয়ে কিভাবে একটা তার লুক ডিজাইন করে, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হতে চলেছে। এবার দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত এই ফ্যানমেড পোস্টারগুলোকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।